হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো তোমরা সবাই জানো আজকে হয়েছে মুখ্য একাদশীর পারণ। তো সকাল সকাল উঠে স্নান টান করে তিলক ধারণ করে চলে এসেছি ব্লগ নিয়ে। তো চলো আজকে এন্ট্রি দেওয়ার আগে সবাইকে বলে রাখি আজকে হয়েছে মুখ্য একাদশীর পারণ। তো সেই জন্য সকাল সকাল স্নান টান সেরে মা চলে গেছেন ঠাকুরের যে পারণের ভোগটা দেওয়ার জন্য। তো চলো ঠাকুরের পারণের ভোগটাকে দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের সামনে পঞ্চশস্য দিয়ে কিছু একটা ভোগ দিতে হয়। তো পঞ্চশস্য মধ্যে চাল আছে, তো চালের নবীর দিয়ে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে। তো টাইম হয়েছে 6টা 7 থেকে 6টা 26-এর মধ্যে পালনের ভোগ দিয়ে নিজেও পালন করে নিতে হবে, নইলে একাদশীটা বৃথা যাবে। তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যেই মা যে পালনের ভোগটা দিয়ে দিয়েছেন। এখন আমি দ্বাদশী ব্রতটা পাঠ করব। তো যে শ্রী শ্রী একাদশী মাহাত্ম্য দ্বাদশী মাহাত্ম্য বইটা পাঠ করব, তারপরে ঠাকুরের শ্রীচরণে পালনের মন্ত্র করে ওই যে পালনের ভোগ দেওয়া আছে সেই প্রসাদ গ্রহণ করা হবে। তো চলো সবার আগে আমি দ্বাদশী ব্রতটা পাঠ করে নিই। তো যে বন্ধুরা, একাদশী ব্রত পাঠ করে আমাদের পালন করা হয়ে গেছে। আমি আর মা ওই যে মাও সকাল সকাল একটা পালন টালন করে বসে আছে। আর এখন দেওয়া হবে বাল্যভোগ, তারপরে আমাদের যা হয় আর কি, প্রসাদ হোক আর চাই হোক আর রুটি হোক, যা জুটবে। নইলে এখানে বসে থাকা ছাড়া আর কিছু কাম নেই, যেহেতু আমি এখন প্রেসিডেন্ট, মা হয় যে সেক্রেটারি। ওই যে পালনের ভোগ শেষ করে এখন যে বাল্যভোগের দিকে গেছে। কি দিয়ে ভোগ দেওয়া আছে জানি না, তার জুম করে দেখি। রুটি উটি দেওয়া হয়েছে ঠাকুরকে। যে বন্ধুরা, সকাল সকাল ঠাকুরকে লুচি ঘুগনি দেওয়া হয়েছে। তো ওই যে এটা প্রসাদ, কিন্তু ঠাকুরকে নিবেদন করে তারপরে প্রসাদ নেওয়া হয়েছে। তো যেহেতু ঠাকুরেরও একাদশী ছিল, তো ঠাকুরেরও ভোগ দিয়ে এই প্রসাদটা এখন আমরা নিয়েছি। এখানে আমার আর মা দেখতে পাচ্ছ। আর এখানে ওই যে আয়ুষের দিদন পাখি, পিয়ুষের সোনা, না না পিয়ুষের দিদন পাখি আর আয়ুষের সোনা পাখি, এই যে ওরা চার ঠাকুরের প্রসাদ নিচ্ছে। তো চলো আমরা আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। জানি না, ওই মনে হয়। তো এই যে বন্ধুরা, আমরা প্রসাদ সাথে খেয়ে শাড়িটারি পরে কোথায় যাচ্ছি ভাবছো? আর এটা হয়েছে আমাদের ঘরের পেছন সাইড। তো আমি আর আমার সাথে আছে মা, মানে আয়ুষের ঠামা, আয়ুষ পিয়ুষ আমার মা আর বাবা আছেন ঘরে। আর আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম এত ঠান্ডা, তো সেই জন্য চাদর সোয়েটার পরে রয়েছে। এখন এখানে আসার পর দেখছি রোদ উঠেছে, এখন তো গরম লাগছে। আর এই জায়গাটা তোমাদের দেখানো হয়নি, তো চলো ব্যাক ক্যামেরা যে তোমাদের দেখাই। তো ওই জায়গাটাতে আমাদের ঘর আছে, আর এই যে টেলাটা বাকি রয়েছে কাটা। হ্যাঁ, আর ওই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে মহিষগুলোকে দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাচ্ছে কি যাচ্ছে না বুঝতে পারছি না। তো এই যে মহিষগুলো দেখতে পাচ্ছ, আর এই যে মা আগে গেছেন। আর এই জায়গাটা পুরোটা টিলে ছিল, তো কেটে কেটে ছোট করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। যাওয়ার সময় তোমাদের ভালো করে দেখাবো। তো চলো আগে তাড়াতাড়ি করে যাই, নইলে সময় টাইমের ভেতরে হবে না। বন্ধুরা, গিয়েছিলাম বলি যে আমাদের ঘরে তো রাধাকৃষ্ণ আছে, তো মূর্তি বানানো দিয়ে হয়েছে। সেটা মানে আমরা মানে মানে যে কি বলে সেটাকে, বিখ্যাত যেটা চাল টাল মানে যে যা দিয়ে যার যতটুকু সামর্থ্য সেটার উপরে মূর্তিটি আনা হবে। তো এটা স্বপ্ন হয়েছে, সেটা সম্পূর্ণটা ভিডিওতে বলছি না তোমাদের। তো যার যতটুকু সামর্থ্য সে সেটা দিয়ে সাহায্য করছে, সেটা দিয়ে মূর্তিটা আনা হবে। এতটুকুই বলে রাখলাম, পরে না অন্য ভিডিওতে সম্পূর্ণটা বলবো। তো আজকে যেহেতু দ্বাদশী, গোড়া ঠাকুরের অন্য ভোগও রান্না হবে, তো সেই জন্য অল্প কয়েক ঘর থেকে এনে আমরা চলে যাচ্ছি। কালকে সকালে আবার বেরোবো, সেটা কৃষ্ণের ইচ্ছা, ঠাকুরের যা দেবেন তাই নিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছ যাওয়ার সময় তো রোদ্র ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছ প্রচুর রোদ্র। আর ওই যে মা আগে আগে আসছে। হ্যাঁ, এখন গড়ে যাবো। সকালে তো স্নানটা সম্পূর্ণটা শেষ, এখন গিয়ে বসবো। আগে সোয়েটার চাদরটা খুলবো, এত গরম এত রোদ্র কি বলবো। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ একদম বালি বালি হয়ে আছে। আর ওই টিলার পিছনে আমাদের ঘর দেখতে পাচ্ছ। আর একদম টিলাগুলো কেটে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে। এই যে এটা হয়েছে টাটা শোরুম, টাটা গাড়ির শোরুম। এই যেখানে জলটা কি পরিষ্কার। তো চলো মা আগে চলে গেছে, আমি ভিডিওর জন্য দাঁড়িয়ে আছি। বন্ধুরা, ঘরে আসার পরে কাপড় টাপড় ছেড়েছে, এত প্রচুর গরম লেগেছিল। আর কালকে রাত্রে কি হয়েছে, পিউষ ইস্যু করে দিয়েছিল, তো সেই জন্য দুটো তুষক ছিল, একটা তুষকের বাইরে রোদ্রতে দিয়েছি। আর বাইরের আবহাওয়াটা দেখতে পাচ্ছ, ঘরে আসার পরে এই যে একদম মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, মেঘলা হয়ে আছে। তো এই যে একটা তোষক দিয়েছি দেখতে পাচ্ছ এই জায়গাটাতে। আর সকালে যে স্নান করেছিলাম নাইটি করে, টাইলগুলো ভিজিয়ে আছে। আর আমার মা গেছে বর্তমানে স্নান করতে। আর আইস পিউসের কাপড়গুলো দিয়েছি এখানে। আর এই যে
বর্তমানে একটা তুষক আছে। আর চলো বাইরে যাই, ঘরটা মোছা বাকি আছে, ঘরটা মুছবো। আর আপাতত টুকিটাকি একটু আটানি গোছানোই আছে। তো চলো, এর মধ্যে আরও কারেন্টও নেই, দেখতে পাচ্ছ ঠাকুর বসে আছে এই জায়গাটাতে। আর আমাদের পুচুকে সকালে অল্প একটু যে পালনের যে ভোগ লুচি আর সুজি ওই ঘুগনি দেওয়া হয়েছিল, আর এখন ওই যে ওকে দুধ দেওয়া হয়েছে আর সাথে দেওয়া হয়েছে পেডিগ্রি। তো বর্তমানে দুধটা একটু গরম আছে, সেই জন্য নেশটা নাড়িয়ে বলছে গরম গরম খেতে পাচ্ছি না, গরম। পুচু কুজু কুজু পুচু, ও যে কানগুলো ঝুলিয়ে দিয়েছে মানে ওকে এমনি করে আদর করে দেওয়ার জন্য, কিন্তু আমি তো ওকে আদর করতে ভালো করে পারি না। পুচু এই পুচু ওইছে। আর এদিকে আমার এই যে দেখি পাপ্পা কি করো, এই যে মাটি দিয়ে এইভাবে খেলতে হয় সেটা ওদের কাছ থেকে শিখে নেওয়াটা ভালো। তো ওই যে দেখতে পেয়েছো সেটা কি বানিয়েছে সেটা ওই জানে, ওই যে একটা বানানো হয়েছে। আর ওই যে কোনটা বৃন্দাবন, ও সরি সরি ভুল বলেছি, এটা বৃন্দাবনের প্রেম মন্দির মনে হচ্ছে ওর। আর এটা কি কি এটা, ও এটা কেক বানানো হয়েছে। তো ওই যে কেকের দেখি, এই যে কেকের জন্মদাতা পিতা। আর ওই যে ওদের খেলছে, খেলুক, ওদেরকে পরে স্নান করিয়ে দেবো। আর এখন বানানো হয়েছে, মা স্নান করেছিলেন তো স্নান করে একটু চা বানানো হয়েছে, চা খেয়ে উনি চলে যাবেন ঠাকুরের অন্নভোগ রান্না করতে। তারপর রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। কু পুচু 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 পুচু, ওকে পুচু পুচু বলে এরকম নাচে, পুচু 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 উ উ উ উ পুচু পুচু। তো বন্ধুরা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর মা এদিকে ভোগে রান্না বসিয়ে দিয়েছেন। তারপরে বলছেন যে এখানে নিচে যে আলু গাছ দেখিয়েছিলাম, তো পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে, ভেঙে পড়ে যাচ্ছে, যদি বৃষ্টি আসে তাহলে সম্পূর্ণটাই ভেঙে যাবে। তো মা বলছে চলো কয়েকটা উঠিয়ে নিয়ে আসি, আর গোপাল ঠাকুরকে ভোগ দেওয়া যাবে, তারপরে আমরাও তো প্রসাদ পাবো। তো সেই জন্য এখন মার সাথেই যাচ্ছি নিচে। তো ওই যে মা স্নান টান করে চাটা খেয়ে চলে গেছে রান্না করতে। তো এখন এসেছে যে আলু শাক উঠবার জন্য। তো চলো দেখাই তোমাদের, কালকে তো দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। ওই যে এদিকে আছে মূলো শাক, দেখিয়েছি কালকে। আর ওই যে কয়েকটা আলু শাক, এখান থেকে কয়েকটাই নেওয়া হবে। আর যেহেতু মঙ্গলবার, আজকে হয়েছে রবিবার, মঙ্গলবারে আছে পূর্ণিমা, তো পূর্ণিমার দিন আরো ঠাকুরকে দেওয়া হবে। এদিকেও দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট আলুগুলো লাগানো হয়েছে, আর এখানে যে বড় বড় যে ভোলাগঞ্জ আলুগুলো এগুলো লাগানো হয়েছে। তো এই যে শাক ওঠানো কমপ্লিট হয়ে যাচ্ছে, যেহেতু এগুলো উঠাবার সময় লাগে প্রচুর, কিন্তু বানানোর পরে একদম কমে শুকে একদম অল্প হয়ে যায়। তো যেগুলো পড়ে গিয়েছিল সেগুলো থেকে ভাঙা হচ্ছে, দেখতে পাচ্ছ বড় বড়গুলো থেকে। আর ছোটোগুলো রয়ে গেছে, সবগুলো নিলে তো আর হবে না, মঙ্গলবারেরও কাজ আছে। তো ওই যে ডেঙ্গা লাগানো হয়েছিল, কিন্তু এগুলো একদম কয়েকটাই উঠেছে, জানি না কিসের জন্য। তো যাই হোক হয়ে যাবে এখনকার মতো, আমরা চলে যাব ঘরে। আর এখানে বাবা জল রেখেছিলেন যে স্নান করবেন দুপুরে, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ একদম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি চলেই আসবে, এই অবস্থা হয়ে আছে। যেহেতু সামনে সংক্রান্তি, পৌষ মাস চলছে বর্তমানে, সেই জন্য ঠান্ডাটাও বাড়ছে। যে এইগুলো হয়েছে মূলোটা একদম ঘন ঘন হয়ে গেছে, একটু দূর দূর হলে ভালো হতো। আমি বেশি কথা বলছি না, যেহেতু আমি সবজির ব্যাপারে কিছু জানি না, সেটা আমি করি না। তো এই যে এখানে হয়েছে আলু শাক, আর এখানে হয়েছে মূলো। দুধ খাইছো না, দিছুন না, আর দুধন দিছ না। তো যেদিকে শাক উঠাতে এসে এখানে আদর আল্লাহ চলছে, কে দুধ খেয়েছে কে দুধ দেয়নি এইসব। ওই ভাঙ্গি আনছি গোপাল বাইয়ে খাইতা সেবা। চলো যাই এখন আমরা উপরে, তারপর আইস পুষ্কে একটু পরিষ্কার করে স্নান টান করাবো। আমাদের আইস পুষ্কে স্নান হয়ে গেছে, ফুটো উটো একদম বাবু সেজে বসে আছে, মুখটা দেখতে পাচ্ছে যেমন আমড়াটা পচে গেছে। দেখি এই যে, আর যে দেখি তোমার এই বাবু মশাই ঠিক আছে, ওদেরও স্নান হয়ে গেছে, ওদের দিদার স্নান হয়ে গেছে, বসে আছে। আর মা এদিকে ভোগের রান্না শেষ করে ওই যে
ঠাকুরের স্নান করানো হয়ে গেছে, আর কারেন্ট এখন অবধি আসেনি, আস্তে আস্তে করে করছেন। ও স্নান করাননি এখনো। তো যাই হোক, আমার তো বসে থেকে লাভ নেই, তো ভাবছিলাম এক মালা জপ করে নিই, যতটুকু করবো ততটুকু কমবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি মালাটা জপ করে নিই। তো বন্ধুরা, মা ঠাকুর পুজো দেওয়ার পরে আয়ুষ পিসকে খাইয়েছি, মানে প্রচুর জঞ্জাল সেরে ওদেরকে খাইয়েছি, মানে কালকে ওরা একাদশী করেছে, আমরা না। তো যাই হোক, কত জোর ঝাপটা এসেছে, মানে ওদেরকে খাইয়ে, ও বলছে খাবে না, ও বলছে ও খাবে, এইসব করতে করতে আমাদের খেতে দেরি হয়ে গেছে। তার মধ্যে আয়ুষের বাবু এসে গেছে, আর কিসের ভিডিও আর কিসের কি, আমি বলছি আগে ভাতটা খেয়ে নিই, যেহেতু কালকেও কিছু খাই না। সকালে এই যে লুচি ঘুগনি খেয়েছিলাম, ঠাকুরের প্রসাদ এই, আর এখন বেজে গেছে প্রায় 2:30-3টের মতো। তার জন্য আগে তাড়াতাড়ি করে প্রসাদটা খেয়ে, প্রসাদ বলতে যে ভাতটাই খেয়েছি, ঠাকুরের প্রসাদ খেয়ে ওই যে বাইরে যে রোদ্রতে দিয়েছিলাম তুষক ব্ল্যাঙ্কেটগুলো, তো এগুলো উঠাচ্ছিলাম। তুষকটা নেওয়া হয়ে গেছে, নিচে যে ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া হয়েছে, তো ব্ল্যাঙ্কেটগুলো নেওয়ার জন্য এসেছি। আর ভাত খাওয়ার পরে দেখছি এত ঠান্ডা লাগছে, আর দিনটা তো দেখতে পাচ্ছি ওয়েদারটা মেঘলা হয়ে আছে, তো সেই জন্যই ঠান্ডা লাগছে। তো ভাবছিলাম ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে ঘরটা গুছিয়ে, আর ফট করে সন্ধ্যাটা হয়ে যায়, যেহেতু 3:30-4 হয়ে যায়, তো সেই জন্য ভাবছি ঘরটা গোছানোর পরে ঘরটা ঝাড়ু দিয়ে একটু বসবো। আর মালা জপ তো আগে করে নিয়েছি, 2 মালা জপ করেছি, দেখি সন্ধ্যার পরে আর একটু জপ করতে পারি কিনা। তো এই যে এসে গেছি ব্ল্যাঙ্কেটের কাছে, ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে যাই। আর দেখতে পাচ্ছ পিছনে দিনটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে, আর আমাকে সামনের দিকে লাগছে, আমাকে একদম ফর্সা লাগছে, আর এদিকে পিছনে মেঘলা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আর হালকা হালকা কুয়াশাও আছে, এই যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে, এগুলো কুয়াশা। তো চলো আমি আগে এগুলো নিয়ে যাই, এদিকে মায়ের কাপড়গুলোও রয়ে গেছে। তো ভিডিও অন করে আমি এগুলো নিতে পারবো না, তো যেহেতু ভিডিও অফ করি, তারপরে তোমাদের সাথে নিয়ে যাওয়ার পরে গল্প হোক আর যাই হোক। এগুলো দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের এখানে কারেন্ট যে কি হয়েছে, কারেন্ট এখন অব্দি আসেনি। তো যে বাইরে থেকে ব্ল্যাঙ্কেটগুলো এনে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তোষক সব কিছু পাতা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ। আর ঘরটা সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, আর রান্নাঘরটা মাই ঝাড় দিয়েছেন, যেহেতু রান্নাঘরে যেতে পারছি না, এই বারান্দা থেকে এই বাইরের উঠোন পুরো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই যে একদম ক্লিন হয়ে আছে, দেখতে পাচ্ছ। এখানে সন্ধ্যা আরতির সময়, সন্ধ্যের সময় প্রদক্ষিণ করা হবে। চলো একটু নিচে যাই, দেখি কি করা হচ্ছে। আর এদিকে যে আমাদের গরুগুলো আনা হয়ে গেছে, 4টে গরু। আর এখন চলে যাই নিচে, নিচে কি হচ্ছে গেলেই বোঝা যাবে, এত চেঁচামেচি কিসের জন্য চলছে। মনে হচ্ছে আয়ুষ পুচুকে ছেড়ে দিয়েছে, সেই জন্য। এই যে আয়ুষের বাবা গেছে নিচে সবজিতে জল দেওয়ার জন্য, আর আয়ুষ পুচুকে নিয়ে গেছিল, আয়ুষ মনে ছেড়ে দিয়েছে, সেই জন্য আয়ুষের বাবা চেঁচাচ্ছে। তো যে আয়ুষ গেছে পুচুকে নিয়ে, আমার মাও গেছে নিচে, আর ওই যদি আয়ুষের বাবা সবজি গাছে জল দেওয়া চলছে, কিন্তু কালকেও জল দেওয়া হয়েছে, আজকে যেহেতু মেঘলা ছিল সেই জন্য জলগুলো ভালো করে শুকায়নি, তো আবার দেওয়া হচ্ছে জল। আমি আর নিচে যাচ্ছি না, এই যে দেখতে পাচ্ছ কতটুকু উপরে আছি বর্তমানে, এই যে দাঁড়ানো আছে আমি এই জায়গাটাতে, আর এই জাস্ট অতটুকু নিচে নেমেছি। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যার সময় মানে নিচে খেতে থেকে আসার পরে, আর মা তো ধুনাবাতি দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে গান কীর্তন করেছিলাম। তারপরে আমি এখানে বসেইছিলাম, যেহেতু পায়ে ব্যথা করছিল, তো আমার তো করে এক্সট্রা কোনো কাজ নেই, তো সেই জন্য সন্ধ্যের সময় আজকে চা লুচিটা আয়ুষের বাবাই বানিয়েছেন, গরম গরম লুচিও বেজেছেন, চাও বানিয়েছেন, আর আমি এখানে বসে বসে খেয়েছি। তো এই যে বসে আছি বলে ওদের সহ্য হচ্ছে না, বলছে যে গিয়ে আসো, বাঁধাকপিটা কেটে দাও, বড়া বানানো হবে। এই যে বসে আছি, 2 দিনের রেস্ট আর বাকি আছে, সেটাতেও অসহ্য অশান্তি করে যে আমি কিছু করছি না, এমনি এমনি খাচ্ছি, এইসব। তো যাই হোক, বাকি যে 25-30টা দিন আমি ছাড়া যে ঘরটা কিভাবে চলে সেটা তো বুঝতেই পারছো। আমি যদি লড়ি না তো ঘরটাই লড়বে না, আর এই কয়েকদিন রেস্টে আছি, একদম মাথার উপরে ঘরটা উঠে গেছে। তো যাই হোক, এখানে পিয়ুষ ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ, আর আয়ুষ ঘুমিয়েছিল, উঠে গেছে এখন। আর এখন আমি চলে যাব গিয়ে, যে বাঁধাকপিটা আছে এটা কুচি কুচি করে কেটে দেবো, সেটা মা বেসন দিয়ে মেখে ভালো করে বড়া বানাবে, যেটা আয়ুষের বাবা আজকে খেতে ইচ্ছে করছে। তো চলো বেশি বকর বকর না করে আমি যাই, গিয়ে দেখি কি করছেন মা। কি আমি এসেছি বাঁধাকপি কুচি কুচি করে কাটবার জন্য, কিন্তু এসে দেখছি মা চোখের তলে। মাকে তো খুঁজে খুঁজে পাচ্ছিলাম যে কোথায় কোথায় কোথায়, তারপরে দেখছি ইন্দুরের মতো কুটুকুটু করছে, তারপরে দেখি আসে যে এখানে বসে আছেন। তো যাই হোক, এখন বাঁধাকপিটা কেটে দেয়। তো যাই হোক বন্ধুরা, যে বাঁধাকপি শাকটা কাটার পরে আয়ুষের বাবা বড়া বানিয়েছে, তো বড়াগুলো একদম জ্বলে গেছে, কালো কালো হয়ে গেছে, তো কিছু করার নেই, কপালে দুর্ভাগ্য, সেটাই খেতে হয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছ কারেন্ট নেই, তো এই যে ব্যাটারিটা জ্বলছে। তারপরে কি হয়েছে জানি না, এই পৌষ মাসে যে এত দিনে যে ঘর ঘর করে ডাকা, তারপরে হয়েছে এই যে বৃষ্টি, কিছুই বুঝতে পারছি না।
তো জানি না তোমাদের এদিকে যদি বৃষ্টি হয়ে থাকে তো কমেন্ট করে একটু সবাই জানিও। আর এই অন্ধকারের মধ্যে কি আর ভিডিও করবো, খাওয়া দাওয়া অলরেডি আমরা করেই নিয়েছি, বাসন টাসন ধুয়ে এই মাত্র বিছানাটা করা হয়নি, বিছানাটা করব আর শুয়ে পড়বো। তো আয়ুষ চলে গেছে দিদন পাখির সাথে, ওর ঠার সাথে ঘুমাতে, আর আমি আছি আর পিয়ুষের পাপা। তো যে মশারিটা বের করেছি, তারপরে ওটা মনে হয়েছে যে রে বাবা আমি তো ভিডিওটা সম্পূর্ণ শেষ করিনি, তো সেই জন্য অন্ধকারের মধ্যে ভিডিওটা শেষ করার জন্য মোবাইলটা নিলাম। তো সবাইকে শুভরাত্রি বলবো, আর তো কিছু করার নেই, সবাই জানো, বা সবার সময়টা নষ্ট না করে সবাই আজকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবার কাছে একটাই অনুরোধ, একটু সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো, অন্যান্য কাছে শেয়ার করো যাতে ওরা দেখে আমার ওয়াচ টাইমটা একটু পাই। অতটুকু তোমাদের বলার আর কিছু না। সবাইকে শুভরাত্রি, হরে কৃষ্ণ, টাটা, রাধে রাধে।